তো আসলে যে এই আটতলার যে ছাদটা, সেই ছাদের যে পানিটা মানে বৃষ্টির পানি হলে যেটা পড়বে আর কি, সেটা হচ্ছে আমরা এই যে এখানে আসো, তো এই যে এখানে কোর কাটিং দিয়ে এটা হচ্ছে কিচেনের পানি নামছে, কিচেনের পানি যাচ্ছে, এটা হচ্ছে কোর কাটিং দিয়ে ড্রিল করে নিচ্ছে আমরা। তো নিচে সাইফিন লাগিয়ে এই যে ওয়েস্টেজ পানির সাথে আমরা হচ্ছে কানেকশন দেবো, এখান থেকে নিয়ে নিচ থেকে কানেকশনটা হবে আর কি। তো এটা পুরাটাই ছাদ, এটা ইন টোটালি পুরো আটতলা ছাদ। তো প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমাদের স্যানিটারি পাইপগুলো উঠেছে সেই পাইপের সাথে আমরা ওয়েস্টেজ লাইনের সাথে কানেকশন দিয়ে দিচ্ছি, মানে রেন ওয়াটার পানি। তো এখানে রেন ওয়াটার পানি ওয়েস্টেজ লাইনের সাথে কানেকশন দেওয়ার একটা কারণ, সেটা হচ্ছে ডাইরেক্ট নিচে ড্রেন আছে, মানে যে পুরসভার যে ড্রেনটা, সে ড্রেনটাই পেয়ে যাচ্ছে, মানে বিল্ডিং কিন্তু রাস্তার ধারে, রোডটা দেখাও। তো এটা হচ্ছে পুরা এরিয়াটাই মেন সড়কের পাশে, মানে পৌরসভার ড্রেনটা আছে, তো ডাইরেক্ট গিয়ে ড্রেনে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা রেন ওয়াটার পানিও ওর সাথে অ্যাড করে দিচ্ছি, যেহেতু এখানে নেট লাগানো থাকবে। আর এমনিতে বৃষ্টির পানি গেলে দেখা যাচ্ছে খারাপ পাইপটা ক্লিন হয়ে যায়। তো এখানে আসে একটু, ওখানে একটা দিয়েছি, আবার এই যে এখান দিয়ে আমাদের পাইপ উঠবে, এটা হচ্ছে ডাকটেল করা আছে। এই যে এটা ডাকটেল করা আছে, প্লাস্টারের পর আমাদের পাইপ নামাতে হবে। তো আমরা এখানে একটা দিয়ে দেবো, ওখানে একটা দিয়েছি, এখানে একটা দিচ্ছি। আবার এই যে এই গ্যাপে আমাদের এই যে এখানে অলরেডি একটা ছিদ্র করা হয়ে গিয়েছে, ছিদ্রটা দেখাও। তো এখানে আমরা একটা দেব। তো এইভাবে মানে আমরা বৃষ্টির পানিটা যে ছাদে পড়বে যখন, তখন কিন্তু বৃষ্টির পানিটা চারিদিকে ছড়িয়ে যাবে যদি আমরা বাইরে দিয়ে পাইপ বের করে দিই। আর এত বড় বিল্ডিংয়ে কখনোই বাইরে দিয়ে পাইপ দেওয়া যাবে না, কারণ বাইরে দিয়ে পাইপ দিলে কি হবে, আপনার বাইরে পানিটা ছড়াবে। তো প্রত্যেকটা জায়গার থেকে আমরা পাইপটা লাভিয়ে নিয়েছি। এই যে এখানেও আমাদের বাথরুম আছে, এখান দিয়ে যে পাইপ নামানো আছে, তারপরে এই জায়গা দিয়ে পাইপ নামানো আছে, এখান দিয়ে আমাদের পাইপ নামানো আছে। এই যে পুরো কাজ কিন্তু কমপ্লিট। এটা হচ্ছে আপনার দুইটা লাইন করা আছে, একটা হচ্ছে বাথরুমে ঢুকছে মানে ট্যাঙ্কির পানি, আর একটা হচ্ছে আপনার এই যে যে ফায়ার সার্ভিসের যে লাইনটা হয় সে লাইনে ঢুকছে। আর এই যে এগুলো হচ্ছে সব ঢালাই ট্যাঙ্কি সব পাইপ সেট করা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা একটা একটা করে কাজ কমপ্লিট করছি। তো কাজটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা প্রায় রেডি দেবো ভাব। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।